সকলকে রাধে রাধে। গতকালকে মাতাজি বলছিলেন রাধারমণজির কথা। তো আমি এর আগে সিদ্ধেশ্বরী মন্দিরে আপনাদের আমি দর্শন করেছিলাম এবং রাধা গোপীনাথেরও দর্শন করেছিলাম। আমার জানা ছিল না এই রাধারমণই সেই রাধারমণ, যে রাধারমণ বাংলাদেশ থেকে এসেছিলেন এবং ১,৫০০ বছরের আগেকারের ইতিহাস আপনারা মাতাজির মুখ থেকে শুনেছেন। ইতিহাস মাতাজি নিজে মুখেই বলেছেন। আজ আমি আপনাদের সেই রাধারমণের দর্শন করাচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং আপনাদের আমি মন্দিরটাও খুব সুন্দর করে দর্শন করাবো। এবং মন্দিরটি কোথায় সেটা আপনাদের গতকালকেও বলা হয়েছে, আজও আমি বলবো। মন্দিরটি নদিয়ার মধ্যেই কালীহাট দুর্গাপুর রয়েছে, শান্তিপুরের আগে। শান্তিপুর যেতে বাঁ হাতে পড়বে, আপনারা দুর্গাপুর নামবেন। দুর্গাপুর নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের মন্দিরটি দেখিয়ে দেবে এবং রাস্তার ওপরেই আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এবং নিত্যানন্দ মহাপ্রভু আসারও ১,৫০০ বছর আগের বিক্রমাদিত্য এবং নন্দলালের যে ইতিহাস মাতাজি নিজে মুখে বলেছেন। আমার খুবই ভালো লাগলো যে আমি এত সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারবো, আমি কোনোদিন ভাবতেও পারিনি। সবই আপনাদের ভালোবাসা এবং রাধারানীর কৃপা ছাড়া এগুলো হয় না। আজ আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং এখানে যে রাধারমণ একা রয়েছে সেটারও দর্শন করাবো। রাধারানী অন্য জায়গায় আছে এবং রাধারমণ বাংলাদেশ থেকে এখন নদিয়ায় আছে, চলে এসেছিলেন। এবং সিদ্ধেশ্বরী মন্দিরে সেই বিগ্রহ রাখা রয়েছে। মাতাজি নিজেও বলেছে ওনাদের কোনো বাড়িতে অনুষ্ঠান হলে ওনাদের কুলদেবতা, যেটাকে আমরা বলে থাকি রাধারমণজি, ওনাকে নিয়ে আসা হয়। এবং মাতাজি নিজেও বলেছেন ওনার নাতির উপনয়নের সময় রাধারমণজিকে নিয়ে আসা হয়েছিল সিদ্ধেশ্বরী মন্দির থেকে। আপনাদের প্রথমেই আমি রাধারমণের দর্শন করিয়েছি। আমার নিজেরও জানা ছিল না যে কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী মন্দিরে রাধারমণজি রয়েছেন এবং ১,৫০০ বছর আগেকারের এই বিগ্রহ আমি দর্শন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের আমি রাধারমণের দর্শন করাচ্ছি। এখানেও একটি বিগ্রহ রাখা রয়েছে। মাতাজি নিজেই বললেন রাধারানী নেই, রাধারমণ একা। এবং মাতাজি যে কথাটা বললেন রাধারানী ছেলের কাছে রয়েছেন, আর রাধারমণ ওনার মেয়ের কাছে রয়েছেন। সেই বংশটারই ইতিহাস আপনারা শুনলেন। এবং মেয়েকে যে রাধারমণটা দিয়েছিলেন সেই রাধারমণ বর্তমান নদিয়া জেলায় রয়েছে সিদ্ধেশ্বরী মন্দিরে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, বেশি করে লাইক শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমি মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি এবং মাতাজি নিজের বংশের পুরো বায়োডাটাই দিয়ে দিয়েছে। যদি আপনারা গতকালকে ভিডিও না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ১,৫০০ বছর আগেকারের ইতিহাস আমি জানতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনাদের আমি এই মন্দিরে যে বিগ্রহটি রয়েছে সেই রাধারমণের দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। আর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গেলে অবশ্যই আপনারা রাধারমণের দর্শন করে নেবেন। ১,৫০০ বছর আগেকারের সেই বিগ্রহ সিদ্ধেশ্বরী কালী মন্দিরে রয়েছে।